এইটা হলো ক্লাস। ও বুঝছি, এটা যদি ক্লাস হয় তাহলে এটা গিয়ার। লোম পাকনামি করস, তোরে আমি এটা বুঝাইছি বেটা। বুঝি না, বোঝার চেষ্টা করতাছি। হ্যাঁ, একবার না পারিলে দেখো শতবার। আগে রোমান কি বলে সেটা আগে দেখো। আরে কি এর আর পারলে তো আর পারতো না, বাদ দে, নাম নাম। আরে চুপ থাকস না। ওই হন, এই ক্লাস চাপ দিয়া পিক আপটা দইরা হালকা একটু বাড়াবি আর এটা হালকা হালকা ছাড়বি। পারম 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 তুই স্যার পারম পারম। আচ্ছা, এই যে মোচর কাটেন এমন করে হুইয়া, অমন হুইয়া মোচর কাটবো কেমনে? আমি বুঝছি ওই কেমনে চালাইতে চায়, তুই হুয়ে হুয়ে চালাইতে চাইতেছিস না? হ্যাঁ। তুই এই গাড়িটারে 150 স্পিড উঠাবি, উড়াইয়া মোচরে যাইয়া গাড়িটা সাইডে দিয়ে তুই ফাল্লা নেমে যাবি, তারপরেই তুই দেখবি যে তুই হুয়া হুয়া গাড়ি চালাইতেছিস চাঁদের দেশে। আমি বুঝছি ভাই, তাহলে তার কিছু বাদ রইলো না, একবার মায়ের বকে চলে গেলাম। হ্যাঁ, অরিজিনাল চাঁদের দেশ। তুই পারবি না, পাগলের কাম, মিমিডায়ের ব্যবসা, পারবি না। নাম কি কয় পারবো না, চেষ্টা করি। আরে পারবি না বেটা, পয়রা আডু বাডু চুলবো। আরে আরে কি করতেছেন? মেন রাস্তায় তো উড়ে যেতেছি, এখন জানলা খুললে ছিনতাইয়ের খাপলা দিয়ে মোবাইল লয়ে যাবো গা। লাগাই দেন, খোলা রাখেন না। লাগান লাগান লাগান। ভাই ওই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিগাই লাইছিস শেষ পর্যন্ত না? হ, হাত মোটামুটি ক্লিয়ার, চালাইতারি এখন। ভাবছিলাম তুই পারবি না। না, এখন টুকটাক পারি। ওই ভাই, আমি এখন হাতের কাম শিখতে চাইতেছি। হাতের কাম হিগা তুই কি করবি? তুই কোনো কাজ কাম পারবি না। না, মনে হয় চেষ্টা করলে পারমু। কাম শিখতে স্ট্যান্ড প্লাজা যাইতাম কালকে। তুই যে বলদার বলদা, তুই যদি ইস্টার্ন প্লাজা যাস, তোর লগে যা আছে তা তো নিবই, আর যে হাতের কাম শিখতে যাবি হে 800 হলে যাবো গা। আরে কি কয়? আরে না ভাই, আমি পারমু। আর পারবি না? পারমু। রাই ইমরান, চেষ্টা করার চেষ্টাও করিস না, তোরে দা হইব না, তুই পারবি না। ভাই আপনি কইছিলেন আমি স্ট্যান্ড প্লাজা যাইতে পারবো না, আমি কিন্তু আয় পড়ছি ভাই। ফোন, তুই ইস্টার্ন প্লাজা আইসোস, মোবাইল বাংলাদেশে ভুলেও যাইস না। ওনে তোর ভর্তি হওয়ার দরকার নাই, আর ওরা তো তোর ভর্তি লইবো না। তোর চেহারা দেখছস কেমন চোরের মতন, তুই গেলে তোর পিড়ায় খেদাই দিব। তুই আইসস, চা পানি খাইয়া আস্তে করে বাড়ির জায়গা বিদায় হ যা। আচ্ছা চল, আজকে তুই আমার চা খাওয়াবি, চল। আরে ভাই তো আমার এই পুরো কর্দা দিল। কি অর্ডার দিছস তুই? চান্দুরি চিকেন। তান্দুরি চিকেন? তোর একটা কথা কই, তুই এটা অর্ডার দিস না, তুই খাইতে পারবি না, তোর পেট তো ছোট। এনে অনেকগুলা খাবার, এই যে মুরগির রান্না যে দিছে না, এটা এত বড়, এটার অর্ডার দিস না, তুই পারবি না। না সমস্যা নাই, খাইতে পারবো। পারবি না কইলাম, তারপরে তুই পাকনামি করতাছস, বেশ সমস্যা হইব। কিরে, তুই তুই পুরো সাফাই করে লাইছস, এই খাওন গেল কই? সব খেয়াল লাইছি। তুই খায় লাইছস এতগুলা খাওন? হ্যাঁ। তোর পেট না সুরঙ্গ, এসব খাওন যায় কই? সোসা কোন্ডাইকার রাক্ষস। কিরে ইমরান না? হ্যাঁ এ ভাই, ভাই আপনি তো কইছিলেন যে আমার ভর্তি নিব না, আমি তো ভর্তি হইছি, এই যে কাশি গেলাইতেছি। তুই সত্যি সত্যি এনে ভর্তি হয়ে গেছস? আরে ভাই হো, দেখ তোর আমি না করছি না যে তুই এই কাম পারবি না, আর তুই বাইর যা অন্য কাম কর। তোর ভাই একলা একলা গরুগুলা পালতাছে, যা তোর ভাইয়ের হেল্প কর। মোবাইল সার্ভিসিং এর কাম এগুলা তোরে দিয়ে হইব না, এগুলা করিস না, তুই পারতি না। একটু চেষ্টা করি, দেহি হয়নি। দেখ বোধাই কথা হনে না। কি তুই এনে গোটাগুটি করতাছিস কে? তুই এটি বুঝোস তো? তুই এটি লাড়তাছিস কে? জানতে যা। কিরে ওই কি করস? কিছু করি না ভাই, মোবাইল একটু খোলার চেষ্টা করতেছি।
ভালো করে চেষ্টা কর, আর না পারলে আমার জিগাইছে আমি দেখাই দিবনি, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি যে কথাটা কইলেন না, এটা হলো একটা ভরসা, বুঝছেন? এই কথাটা অনেকটা আস্থা পাইলাম। এতদিনে আমি ইঞ্জিনের বড় একটা মেকানিক হয়ে যেতাম, কিন্তু এই সোহাগ ভাই আমার পোটটা ভাঙ্গা দিছে। ভাই ওদিনকে আমি ইঞ্জিনে হাত দিয়েছিলাম, বুঝছেন? এমন জারি মারছে, পরে ইঞ্জিন থুয়া ওনার গ্যারেজও থুয়াই পড়ছি। ওই সিদ্দিক, একটা কাম করতো, এলো বাজারের লিস্টটা, এলো টাকা, বাসায় বাজারটা করে দিয়ে। ভাই ইমরান ভাই তো মোবাইলে কাজ শিখা দোকান দিয়া লাইছে। কি কস? আর মোবাইলের দোকান দিয়া লাইছে? দিলে লাভ কি? আর দোকানে তো কাস্টমার আইবো না। কাস্টমার আইবো না মানে পুরো ভরপুর কাস্টমার। কাস্টমার আইলে কি হইব? আর দোকানে কি কেউ কাম করাইতে আইবো? আর দিয়ে কাম করায় কি কেউ টিয়া দিব? হয়তো মোবাইলের কামই পারে না। দূর মিয়া, আপনি কি কন? এ কাম পারে না মানে? ভালো কাম পারে। এর দোকানে কাস্টমার আইতাছে, মোবাইল ঠিকই করে দিতেছে, আবার টাকাও দিতেছে। আরে বেটা, ওই টিয়া পাইলেই কি হইব? ওই যে টিয়া পাইতাছে মোবাইল ঠিক কইরা, এই টিয়া দাও বাজার কইরা খাইতে পারবো না। কি কন ভাই, বাজার করতে পারবো না? আমি নিজে যে এর পাশে ভরপুর বাজার করে দিয়েছি। দেখ দি কেমনটা লাগে। এই তুই যা তো আনতে যা। না ইয়া বক বক করতেছস, খাউজানি পেছাল পারস, তোরা বলা আনছি আমি। আলগা পেছাল পারে না ইয়া। জানতে যা। এ দেলু এনা আই হুই না যা। আরে তাড়াতাড়ি আয়। আরে ওই যে ইমরান আছে না, ওর আমি নিজে একটা জায়গায় ভর্তি করে দিয়েছি, বুঝছস? ওই জায়গায় তো মোবাইলের কাম কম হিগা, কাম তো ভরপুর কামাইতেছে। এলাকায় একটা দোকান দিছে। তোর যদি কোনো মোবাইল, কম্পিউটার, টিভি, ল্যাপটপ নষ্ট হয়ে যায়, ওর কাছে লয়ে যাবি, ওই ভালো কাম পারে। মোবাইল বাংলাদেশের থেকে কাম হিগাইছে, বুঝতে হইব। আমি নিজে কাম হিগাইছি। চল যাইতে যেতে কথা ঘুমায়। হ্যাঁ ভাই, আমাদের সমাজে এমন কিছু সোহাগ ভাইয়ের মতন চাচা আছে, তাদের কাজই হচ্ছে আপনাকে বাধা দেওয়া। আপনি কোনো কাজের উদ্যোগ নিলে তারাই সর্বোচ্চ বাধা দেবে, আর যদি সেই কাজই আপনি সাকসেস হতে পারেন, তাহলে সেই লোকই আবার গর্ব করে বলবে, দেখতে হবে কার ভাতিজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা দেখলেন মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার নিয়ে দুর্দান্ত একটি ফানি ও সামাজিক ভিডিও। আর হ্যাঁ, আপনারা যদি কেউ মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে। দেশের দূর দূরান্ত অঞ্চল থেকে যারা মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং নিতে আসবেন, তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা। আর বিস্তারিত জানতে কল করুন মোবাইল বাংলাদেশের অফিসিয়াল নাম্বারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।